টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে দুটো পর্যায়ের এক্সাম অর্থাৎ 9, 10 আর হচ্ছে 11, 12 তার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন উইথ 100% প্রুফ। 100% প্রুফ এই জন্যই বলছি কারণ কাল পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়নি সার্ভার প্রবলেমের জন্য, কিন্তু এখন আর্লি মর্নিং 4:30 প্রায় বাজে। তো আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, প্রুফের সঙ্গে দেখাবো যে কীভাবে ডাউনলোড করবেন। আর লিঙ্ক অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে। আগের ভিডিওতে অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট ওই পর্যায়ে গিয়ে আমরা আটকে গিয়েছিলাম সার্ভার প্রবলেমের জন্য। তো এখন দেখতে পাবেন যে কীভাবে ডাউনলোড করতে পারবেন সেম প্রসেস ফলো করে। তো চলুন, প্রথমে আপনি এখানে ক্লিক করুন ওয়েবসাইটে এসে। ওয়েবসাইট হচ্ছে আপনার www.amsc.com। এখানে এলে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর 7th SLST মেন, এখানে দেখতে পারেন 26 ফেব্রুয়ারিতে অ্যানাউন্স হয়েছে। সো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে এইরকম একটা ইন্টারফেসে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর 7th SLST মেন রয়েছে, ঠিক আছে। এখানে 3টা লিঙ্ক অ্যাক্টিভেট রয়েছে, সার্ভার 1, 2 and 3। তো কালকে এটা ছিল না। সার্ভার লিঙ্কে অ্যাক্টিভ করার যে কোনো একটা ক্লিক করুন। আমি প্রথমটায় ক্লিক করছি, সার্ভার 1-এ। তো সার্ভার 1 ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেস ফেস করতে হবে। দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি, ডেট, মান্থ আর ইয়ার, এতটাই পর্যন্ত তো আপনারা জানেন। সো অ্যাপ্লিকেশন আইডি ফিল আপ করবেন, তারপরে আপনার ডেট অফ বার্থ। তো এরপরে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, লগ ইন করার পর এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা রয়েছে কি, এখানে আপনার আইডি থাকবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন আইডি, সঙ্গে সঙ্গে এখানে আপনার আর প্রিন্ট অ্যাপ্লিকেশন আর হচ্ছে তোমার ডাউনলোড অ্যাডমিট কার্ড। দেখো, প্রিন্ট অ্যাপ্লিকেশান, ডাউনলোড অ্যাডমিট কার্ড। প্রিন্ট অ্যাপ্লিকেশান আপনাকে প্রিন্ট করে রাখতেই হবে আগে থেকে, কারণ সিলেকশান হওয়ার পর ইন্টারভিউ যখন হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন আমরা এই প্রিন্ট অ্যাপ্লিকেশান আপনার কাছে থাকা জরুরি। তো অতএব যদি ডাউনলোড না করে থাকেন, ডাউনলোড করে নিন অ্যাপ্লিকেশান আর অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তো এখন আমরা অ্যাডমিট কার্ডে ডাউনলোড করব, ক্লিক করব, ঠিক আছে। দেখুন, এটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে মেন অ্যাডমিট কার্ড একটা আছে আর একটা আছে প্রভিশনাল অ্যাডমিট কার্ড। দেখো, দুটো অ্যাডমিট কার্ড কিন্তু প্রভিশনাল অ্যাডমিট কার্ড লেখা আছে। দুটো অ্যাডমিট কার্ড একই, একটাতে আপনার আর ফটো ওর সিগনেচার রয়েছে, একটাতে নেই। প্রথমে দেখে নিন, লেফট সাইড থেকে শুরু করব। ক্যাটাগরি রয়েছে 9, 10। আবার আপনার যদি পিজিটি হয় তো 11, 12 লেখা থাকবে। জাস্ট নিচে অ্যাপ্লিকেশন আইডি ম্যাচ করে নেবেন আপনার কিনা। নাম রয়েছে আপনার নেম, জেন্ডার আর মিডিয়াম বলতে কোয়েশ্চেন পেপার আনসার শিট মিডিয়াম। আপনি আনসার যে লিখবেন তার মিডিয়াম কি, বেঙ্গলি, ইংলিশ কি বাকি মিডিয়ামে। তার নিচে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, যে অ্যাড্রেসটা আপনি ভরেছেন ফর্ম ফিল আপ করার সময়। ডান সাইড থেকে শুরু করলে সাবজেক্ট প্রথমে এখানে যেন বেঙ্গলি লেখা রয়েছে, তারপরে আপনার রোল নাম্বার, তারপরে আপনার ডেট অফ বার্থ। এখানে ফিরছে বাম সাইড থেকে শুরু করলে এক্সাম ডেট 3রা মার্চ রয়েছে। এক্সাম টাইম রয়েছে 10:30 থেকে 12টা, 1.5 ঘন্টার এক্সাম আপনারা জানেন। দেন এক্সাম সেন্টার রয়েছে। দেন সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। শোনো, এখানে কি করতে হবে, এখানে আপনার কিছু করার দরকার নেই। ইনভিজিলেটর বলতে যারা এক্সাম ডিউটি দেবে, ঠিক আছে, তাদেরকে ইনভিজিলেটর বলে। তো ওরাই সাইন করবে। সেকেন্ডে দেখুন সেম কপি, সেকেন্ডে আপনাকে আপনার ওই সেম ক্যাটাগরি অ্যাপ্লিকেশন আইডি, নেম, জেন্ডার, মিডিয়াম, সেন্টার, ওর নিচে যে নেম অফ ক্যান্ডিডেট, আমি লাস্ট থেকেই বলছি, লাস্টে যে 3টে বক্স রয়েছে, বাম সাইডে যে নেম অফ ক্যান্ডিডেট রয়েছে, নেম অফ ক্যান্ডিডেটে আপনার সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, আপনার সিগনেচার করতে হবে। যেমনভাবে এখানেই ফটোর নিচে যে সিগনেচারটা আছে ওই একই রকমভাবে সিগনেচার করতে হবে। এখানে নেম অফ দ্য ইনভিজিলেটর, এখানে আপনার কিছু করার দরকার নেই। আর এখানে আপনাকে কালার ফটোগ্রাফ পেস্ট করতে হবে। দেখুন এখানে লেখা আছে কি 10টা-15-এর মধ্যে আপনি যেন এক্সাম সেন্টারে গিয়ে বসে পড়েন। অর্থাৎ 15 মিনিট আগে আপনার সিটিং থাকবে, আর আধা ঘন্টা
প্রথম আপনার এক্সাম সেন্টারে এন্ট্রি হওয়া উচিত। ঠিক আছে, তো এখন ইনস্ট্রাকশানগুলো দেখে নিন। ইনস্ট্রাকশান জানা খুবই জরুরি। প্রথমত হচ্ছে যে এখানে বলছে যে আপনি অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, অ্যাডমিট কার্ডে গো থ্রু করবেন, মানে অ্যাডমিট কার্ড পড়া উচিত, এই সমস্ত যে লেখা আছে। দ্বিতীয় হচ্ছে যে আপনার অ্যালোটেড নো এক্সামিনি শ্যাল বি অ্যালোটেড টু এন্টার এক্সামিনেশন সেন্টার উইদাউট অ্যাডমিট কার্ড, মানে অ্যাডমিট কার্ড আপনাকে নিয়ে যেতে হবে। আপনার এক্সাম সেন্টার ডেট টাইমিং সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। 1 ঘন্টা আগে আপনাকে পৌঁছতে হবে। 30 মিনিটের আগে আপনাকে এক্সাম সেন্টারে সামহাউ পৌঁছে যেতে হবে। ঠিক আছে, 15 মিনিট আপনাকে দেওয়া হবে। 15 মিনিট প্রথমেই আপনাকে এক্সাম সেন্টারে যে সিট অ্যালট থাকবে ওই সিট অ্যালটে আপনি যেন বসে পড়েন 15 মিনিট আগে। 10 মিনিট আগে আপনাকে ওএমআর সিট দেওয়া হবে। অর্থাৎ আপনার এক্সাম যদি 10:30 হয় তাহলে আপনি 10:20 ওএমআর সিট পাবেন। 10 মিনিট থাকবে আপনার হাতে ফিল আপ করার জন্য। আচ্ছা, ওএমআর সিট ফিল আপ এমন কোনো প্রবলেমের নয়। ওএমআর সিটে কী থাকবে, আপনার সাপোজ রোল নাম্বার থাকলো, রোল নাম্বার 7-8 হয়তো বক্স থাকবে। তো এখানে প্রথমে কী করবেন, প্রথমে রোল নাম্বার এখানে ফিল আপ করে দেবেন। ওইটা দেখে দেখে আপনাকে গোল করতে হবে। ঠিক আছে, ওইটা দেখে দেখে আপনাকে ফিল আপ করতে হবে, বাবলস করতে হবে। নেক্সট চলে আসো যে 1 ঘন্টা হয়ে গেলে আপনার প্রথম যে ঘন্টা বেল পড়বে 1 ঘন্টা হয়ে গেলে, আর এক্সাম শেষ হওয়ার 5 মিনিট আগে আর একটি ঘন্টা পড়বে। ঠিক আছে, 2 ঘন্টা, 2 বেল টাইমিং। 1 ঘন্টা হয়ে গেলে আর হচ্ছে তোমার 5 মিনিট বাকি থাকলে। তারে বলছি যে আপনাকে এক্সাম হলে কী কী নিয়ে যেতে হবে। এক তো ওএমআর সিট হ্যাজ, আচ্ছা, একটা হচ্ছে তোমার অরিজিনাল অ্যাডমিট কার্ড, সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ড লাগবে। আধার কার্ড যেখানে আপনার যে অ্যাডমিট কার্ডে যে আধার কার্ডটা রয়েছে, আধার নাম্বার রয়েছে, আর আপনি যে আধার কার্ড যে নিয়ে যাবেন তারও যেন নাম্বার সেম থাকে, কোনো যেন প্রবলেম না থাকে। আর আপনার ফটোগ্রাফ লাগবে, আর ব্ল্যাক পেন আপনাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর এখানে দেখুন কী লেখা রয়েছে, ওএমআর সিট হ্যাজ 2 কপিজ, 1 অরিজিনাল আর হচ্ছে আদার ফর ক্যান্ডিডেটস কার্বন কপি। ব্যাপারটা হচ্ছে কি, যে ওএমআর যে সিট থাকবে, ঠিক আছে, ওএমআর সিটে 2টো সিট থাকবে। একটা অরিজিনাল যেটা ইনভিজিলেটররা নিয়ে নেবে, আর ওখানে জাস্ট ওর নিচে আলাদা ওর সঙ্গেই কার্বন কপি থাকবে। কার্বন কপিতে কি আপনি যা ফিল আপ করবেন, যা গোল করবেন, ওর ইমপ্রেশন আরেকটা সিটে থাকবে, ওইটা আপনি সাথে রাখতে পারবেন। অর্থাৎ অ্যাজ এ প্রুফ কি আপনি কোন কোয়েশ্চেনে কোনটা উত্তর দিয়েছেন না দিয়েছেন ওইটা আপনার কাছে থাকবে। যেমন আপনার ইউপি টিজিটি পিজিটি এক্সামেও হয়। হ্যাঁ, তো এটা খুবই ভালো কথা। অর্থাৎ কোনো রকমের বিভ্রান্তিকর কিছু যেন না ঘটে, মতলব আপনি যাই করবেন প্রুফ হিসাবে আপনার কাছে কার্বন কপি থাকলো। নেক্সট হচ্ছে কি, ওএমআর সিট নট টু বি ডিটাচড অ্যান্ড অর ডিপ্লেসড আন্ডার এনি সার্কামস্ট্যান্স বিফোর কমপ্লিশন অফ এক্সামিনেশন, সিগনেচার অফ বোথ ক্যান্ডিডেট অ্যান্ড ইনভিজিলেটর। অবশ্যই আপনার সিগনেচার ইনভিজিলেটর সিগনেচার কোথায় না ওএমআর সিটে হতেই হবে। আর আপনারা কোনো রকমের কাটছাট করবেন না। ঠিক আছে, নেক্সট, all particulars of candidate answer the marking and signature of both candidate and invigilator are to be done on the original copy of the OMR sheet, so that the imprints of the same on the candidate's carbon copy are in the proper place. একই ব্যাপার যে অরিজিনালে আপনি যা করবেন ওইটাই আপনার কার্বন কপিতে ইমপ্রিন্ট, অর্থাৎ ওর ছাপ থাকবে। আর কি রয়েছে এখানে, এটা তো বলে দিয়েছি 1 ঘন্টা আগে আর 5 মিনিট আগে। আর হচ্ছে তোমার হ্যাঁ, অ্যাডমিট কার্ড থাকবে আপনার সঙ্গে, আধার কার্ড থাকবে অরিজিনাল, আর কালার ফটোগ্রাফ থাকবে, ব্ল্যাক বল পয়েন্ট পেন থাকবে।
তো ইনস্ট্রাকশানগুলো যদি আরও ডিটেলসে জানতে চান কমেন্ট করুন, তাহলে আমি আপনার 38 যে ইনস্ট্রাকশান রয়েছে 38টি, তো 1 বাই 1 ডিসকাশান করব। সো থ্যাংক ইউ। আর কেভিএস, নবোদয় অথবা ইএমআরএস এই সমস্ত যে এক্সামগুলো হয় সেন্ট্রালের, এদের আপডেট পেতে থাকলে আপনি আপনার এই ইউটিউব চ্যানেলে জুড়ে থাকুন। তাছাড়া আর্মি স্কুলের ভ্যাকেন্সি বা আপনার এয়ারফোর্স স্কুলের ভ্যাকেন্সি, ডিপিএসএ ভ্যাকেন্সি, এই সমস্ত ভ্যাকেন্সি সম্পর্কে নোটিফিকেশান পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।